এইখান থেকে মোটামুটি বুর্গ এলসটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন ভিতরের দিকে ঢোকার চেষ্টা করব। মোটামুটি অনেকটা সময় আসলে আমি একেবারে বাইরে থেকে আসলে বুর্গ এলসটাকে দেখার চেষ্টা করেছি। সো এখানে আসলে প্রচুর পর্যটক, যেহেতু সামার চলতেছে, সো পর্যটক থাকাটাই স্বাভাবিক। এবং এই বুর্গ এলসে আসার জন্য মোটামুটি মনে হয় আরও 2টা পথ আছে। এদিক দিয়ে আসলে ট্রেল করে আসা যাবে, এবং আমি জানি না আসলে কোন দিক থেকে আসা যায়। এবং এইদিকে একটা রাস্তা আছে, যেহেতু এদিকে রাস্তা আছে, এই দিক থেকেও ট্রেল করে আসা যাবে। এবং এই রাস্তাটা দিয়ে একেবারে ডিরেক্ট গাড়ি নিয়ে আসলে বুর্গ এলসে আসা যাবে। যারা আসলে অনেক বেশি দুর্বল অথবা অলস, তারা আসলে এই পথ দিয়ে আসতে পারেন। এবং মোটামুটি আমি তো এই পাশের একটা পথ দিয়ে আসছি। এখান থেকে বুর্গের ভালো একটা অংশ দেখা যাচ্ছে। তো আমি আস্তে আস্তে বুর্গ এলসের একেবারে ভিতরের দিকে যাব, যতটুকু আসলে বিনা টিকেটে যাওয়া যায়। সো ওইখানে আবার মোটামুটি একটা শর্ত আছে, সেটা হলো যে অবশ্যই মাস্ক পরে যেতে হবে। আমি এইটাই বুঝি না যে আসলে এইটার ভিতরেও আসলে কেন মাস্ক পরে যেতে হবে। তো এই বুর্গ এলসে আসার পরে মানে ক্যাসেল বুর্গ যেটা, সেটা আসলে আসার পরে মোটামুটি আমার একটা প্রশ্ন যে এইখানে আসলে কেন ক্যাসেল বানানো হয়েছে। এর আশেপাশে কিছু নাই, হয়তো কোনো অবকাশ যাপনের জন্য এখানে আসলে ক্যাসেল বানানো হয়েছে। হিস্ট্রিটা আসলে আপনারা ইন্টারনেট ঘেটে ভালো করে দেখে নিতে পারেন। আমি হিস্ট্রি বলতে আসিনি, আমি আসলে আপনাদেরকে বুর্গ এলসটা আসলে দেখাইতে আসছি। সো আমি বুর্গ এলসের দিকে যাচ্ছি। তো মোটামুটি কিছুটা পথ আসলে টিকিট ছাড়াও আসলে যাওয়া যাবে। সো আমি ওই টিকিট ছাড়া যাওয়ার পথটাই আসলে যাচ্ছি। তো কিছুটা পথ পরে বলে মনে হয় যে ডেফিনেটলি টিকিট লাগবে। সো আমি ওইদিকে আর যাবো না, কারণ এখানে 12 ইউরো লাগবে টিকিট কাটতে, যেটা আসলে আমার পক্ষে এখন কাটা সম্ভব না, কারণ 12 ইউরো আসলে অনেক টাকা। তো এখানে একটা মোটামুটি ক্যাফে আছে, ইচ্ছা করলে যে কেউ এখান থেকে কফি স্ন্যাক্স নিতে পারে। এবং অবশ্যই প্রাইস খুব বেশি হবে, কারণ এইসব জায়গাগুলোতে খাবারের প্রাইস অসম্ভব বেশি হয়। এবং আপনি জায়গা পাবেন কিনা সেটা সন্দেহ। এবং সবচেয়ে বেশি বেটার, আপনি যদি ড্রিঙ্কস অথবা আপনার প্রয়োজনীয় কোনো পানীয় নিয়ে আসতে চান, তাহলে নিয়ে আসতে পারেন, যেটা আসলে খুব বেশি ভালো হবে। সো এই দিক দিয়ে মোটামুটি বুর্গ ক্যাসেলের ভিতর দিকে ঢোকা যায়, যেটা আসলে আমি এখনও ঢোকার চেষ্টা করব। সো আমি জানি না যে আসলে আমি কতটুকু যেতে পারবো। কিন্তু ঢুকতে ঢুকতে মোটামুটি অনেকটুকুই চলে আসলাম। আসলেই কোথায় টিকিট কাটতে হবে, কেন টিকিট কাটতে হবে সেটাই আমি জানি না। যে মোটামুটি এইটুকু যদি ঢুকে যাওয়া যায়, তাহলে আর টিকিট কাটার কেন প্রয়োজন? টিকিট তো আমার মনে হয় না প্রয়োজন আছে। এখানে আবার মোটামুটি সবাই দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? মোটামুটি মনে হয় ভিতরে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে, কারণ একটা বড় লাইন আছে। এখানে অবশ্য টিকিট কাটার প্রয়োজন আছে। হ্যাঁ, এখানে মোটামুটি টিকিট চেক করে আসলে ভিতরে ঢুকতেছে, কিন্তু আমি তো ভিতরে ঢুকবো না। সো আমার লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, সো আমার টিকিট কাটার প্রয়োজন নেই। সো আমি যতটুকু আসছি অলমোস্ট এনাফ, এর বেশি আমার মনে হয় না প্রয়োজন আছে। যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা জায়গা টিকিটের প্রয়োজন আছে, যে জায়গাটা আসলে আমি ঢুকতে চাইও না। আমি এখানে এসে আসলে আপনাদের বুর্গ ক্যাসেল থেকে সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করব। চেষ্টা না, দেখাচ্ছি আর কি। খুবই সুন্দর, এখানে আসলে বসে আপনি কিছুটা সময় কাটাতে পারেন। এবং এইটা আসলে বুর্গ ক্যাসেলের একটা সাইড, মানে ডান সাইড বলেন বাম সাইড বলেন, হ্যাঁ ডান সাইড বলা চলে আর কি। তো এখান থেকে মোটামুটি সুন্দর একটা ভিউ দেখা যায়। এবং এটা হয়তো একটা সময় একটা ভালো ইম্পর্টেন্ট প্লেস ছিল, হয়তো কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেছে। এই পাশ থেকে ফুল পাহাড়, এবং শত্রুর বিপক্ষে মোকাবেলা করার জন্য হয়তো এইখানে সেই ধরনের
কোনো কিছু ছিল। এবং আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো যে ইম্পর্ট্যান্ট না, মানে আমি আপনাদেরকে দেখাতে যে ছড়াটা আসলে আমি দেখে দেখে আসতেছিলাম, সেই ছড়াটা মোটামুটি বুর্গ ক্যাসেলকে মোটামুটি একেবারে চারদিক থেকে ঘিরে আসলে চলে গেছে। সো এই ধরনের ক্যাসেলগুলো বেশিরভাগ সময় এভাবেই বানানো হয় যেন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা যেত। সেই সময়ে আর্কিটেকচার বলেন, সেই সকল প্ল্যান ছিল। এখন হয়তো এখনকার সময়ের সাথে আসলে মেলানো যাবে না, কারণ এইখানে যেই অবস্থান, এই অবস্থানে আসলে এই ক্যাসেলের ভিতরে আক্রমণ করাটা মানে বাই প্লেইং এয়ার স্ট্রাইক করা মোটামুটি 1-2 ব্যাপার। কিন্তু আগের যে সময় ক্যাসেলগুলো বানানো হয়েছিল তখন তো আসলে এয়ার স্ট্রাইক অথবা এয়ার আক্রমণ করাটা এত বেশি ছিল না। বেশিরভাগ সময় স্থলপথেই আক্রমণ হইতো। তো সেই জন্য আসলে এইভাবে ক্যাসেলগুলোকে আসলে নির্মাণ করা হয়েছে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। হয়তো এটা এখন খুব দুর্গম, কিন্তু একটা সময় এটা দুর্গম ছিল না, এটা কোনো একটা ভাইটাল পয়েন্ট ছিল। আমি একেবারেই আসলে হিস্ট্রিটা জানি না, সো যে হিস্ট্রিটা আমি একেবারে ভালো করে বলতে পারবো না, সো এটা না বলারই বেটার। আপনারা বুর্গ ক্যাসেল এলস অথবা ক্যাসেল এলস লিখে মোটামুটি ইজিলি খুব ভালো হিস্ট্রি জেনে নিতে পারেন। আপনারা যদি 12 ইউরো দিয়ে টিকিট কাটেন, মোটামুটি ভালো একটা একেবারে ক্যাসেলের ভিতর দিকে ঢোকা যাবে, যেটা আসলে খুব সুন্দর সুন্দর কিছু দেখতে পারবেন। কারো কাছে 12 ইউরো কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে ব্যাপার। আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না ক্যাসেলের ভিতরে আসলে কি আছে, কিন্তু এইটুকু বলতে পারি আপনি খুব এনজয় করবেন যদি ক্যাসেলের ভিতরে আপনি ঢুকতে পারেন। কারণ যেহেতু ক্যাসেলের ভিতরে ওরা এন্ট্রি রেখেছে, এমন কিছু এখানে রেখেছে যেখান থেকে আসলে সুন্দর কিছু দেখা যায় অবলীলায়। তা আমি মনে হয় না এর বেশি কিছু আর দেখাতে পারবো। আর একটা অংশে যাওয়ার চেষ্টা করব, যেটা আসলে একটু পরেই আপনারা হয়তো দেখতে পারবেন। এখানে প্রচুর মানুষ ওয়েট করতেছে এবং একটা লিমিটেড মানুষ এখানে যেতে পারে ভিতরে। তো আমি এই পথটা থেকে আসলে বের হওয়ার চেষ্টা করতেছি, যদি আসলে আমাকে একটু ফাইট করতে হবে, কারণ এখানে মোটামুটি অনেকগুলো মানুষ আছে যাদেরকে পার হয়ে আসলে আমাকে যেতে হবে। কারণ এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে ক্যাসেলের ভিতরে ঢোকার জন্য, যেটা আসলে আমি একটু আগে বলছিলাম আর কি। সো আমি দেখি আমি কতটুকু পর্যন্ত যেতে পারি। আমি একটা মোটামুটি সুড়ঙ্গের ভিতর দিকে ঢুকতেছি এবং আমি জানি না যে আসলে আদৌ কিছু দেখা যাবে কিনা। সো আমি তারপরও দেখার চেষ্টা করব। এইটা আসলে একটা চার্চ, মানে এই ক্যাসেল এলসের ভিতরেও আসলে একটা চার্চ আছে ছোট, হয়তো এখানে যারা থাকছে তাদের জন্য আসলে এই চার্চটা করা হয়েছিল। সো এই চার্চটা এখান থেকে ইচ্ছা করলে ইজিলি ফ্রি দেখা যাবে, যে কেউ আসলে মোটামুটি যতটুকু আসলে ফ্রি ঘোরা যায় ততটুকু আসলে ক্যাসেলের ভিতরে ফ্রি ঘুরে আসছি একটা সাইডে। তো আমি আর একটা সাইডে যাব, যেটা আসলে ওই পাশটা মোটামুটি ক্যাফে ট্যাফে আছে। সো ওই ক্যাফের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। তো আপনারা যাদের মোটামুটি একটু ভালো পয়সা আছে ডেফিনেটলি ক্যাসেলের ভিতরে ঢোকার চেষ্টা করবেন। 1 ঘন্টা হাইকিং করে আসবেন, তো মোটামুটি আপনি 12 ইউরো খরচ করে ক্যাসেলের ভিতরে ঢুকবেন না, এটা হইতেই পারেন না। সো আমার মতো যদি কৃপণ হন তাহলে আসলে দরকার নেই, আর যদি আমার মতো কৃপণ না হন তাহলে ডেফিনেটলি ক্যাসেলের ভিতরে ঢুকে আসবেন। আপনাদের এখন আমি এই পাশটাতে যাব, ওই পাশটাতে অল্প কিছু জায়গা আছে যেটা আসলে ক্যাসেলের আরেকটা সাইড। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, মজার ব্যাপার না প্রয়োজনীয় ব্যাপার, সেটা হলো এটা হলো টয়লেট। এটা হয়তো ক্যাসেলের একটা অংশ ছিল, কিন্তু এখন এটা জনসাধারণের জন্য টয়লেট করা হয়েছে। সো আমি এখন ওই পাশটায় যাব আর কি। তো একটা পোর্শন একেবারে বন্ধ করা, যেখানে আসলে ঢোকা যাবে না। তো আমি নিচের পোর্শনটাতে যাওয়ার চেষ্টা করব। এবং ক্যাসেল এর আশেপাশটা খুব সুন্দর, ভিতরের দিকটা যেতে পারলে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু সেটা যদি কস্টের লস মানে টাকা ছাড়া লাগতো তাহলে আসলে বেটার হতো। সো এখানে মোটামুটি মনে হয় সব জায়গায় যাওয়া যাবে না, কারণ ফ্রি বেশি অংশ হইতে পারে না। কারণ হলো এইখানে ওরা নির্দেশনা দিয়ে দিছে যে এখানে যাওয়া যাবে না, মানে আমিও এখানে যেতে পারবো না। সো আমি হয়তো কিছুটা আগে হাঁটতে পারবো, কিন্তু একটা পথ যাওয়ার পরে আমাকে হয়তো সিকিউরিটি গার্ড বলবে কেন আসছো, টাকা দাও,
অথবা আমাকে জরিমানা দিতে হবে। আর একটা বড় ব্যাপার, এই পথটা নিষেধ এই জন্যই করেছে, এই পাশটা আসলে বন্ধ, যেও আসলে কোনো লাভ নেই। আর সম্ভবত এখনকার জন্য এটা আসলে একটা গ্যারেজ করা হয়েছে, কারণ হলো রাস্তার ভিতরে যে টায়ার মার্ক দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা রাস্তায়, মানে একটা গ্যারেজের মতো কিছু একটা। তো এখান থেকে ছোট ছোট ফেন্সটার আছে, ফেন্সটার মানে জানালা আছে, ইচ্ছা করলে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। আমিও দেখার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর। যদি আসলে খুব বেশি ভালো আইডিয়া না এদিক দিয়ে দেখার জন্য। সূর্যের কারণে কিছুটা অন্ধকার লাগতেছে, কিন্তু এইটা হলো ক্যাসেলের পিছন সাইডটা, যেটা আসলে আমি একবারে ঠিক ক্যাসেলে ঢোকার আগ মুহূর্তে আসলে আপনাদেরকে দেখিয়েছি। ক্যাসেলটার বাইরের দিক থেকেও অনেক সুন্দর, ভিতর দিকটা যাইতে পারলে আরও বেশি সুন্দর লাগতো, যেটা আমি বারবার বলছি। সো আজকের মতো আমার ক্যাসেলের ঘোরাটা মোটামুটি শেষের দিকে। আমি হয়তো এখন হেঁটে কোনো একটা পথ দিয়ে আবার বাসায় চলে যাওয়ার চেষ্টা করব। এখানে প্রচুর পরিমাণে পর্যটক আছে যারা আসলে এই ক্যাসেলটা দেখার জন্য আসলে অনেকটা পথ হাইকিং করে হেঁটে বা তারা ট্যুরিস্ট বাস নিয়ে এখানে এসেছে। আপনিও ইচ্ছা করলে আসতে পারেন। যারা আসলে আর্কিটেকচার স্টুডেন্ট তাদের জন্য আসলে এই ক্যাসেলগুলো আসলে ভিজিট করা মাস্ট। তারা অনেক ধরনের ইন্সপিরেশন নিতে পারে। আমি অন্ততপক্ষে রেকমেন্ড করব যারা আর্কিটেকচার স্টুডেন্ট, আমি হয়তো 2-1জনকে চিনি যাদেরকে রেকমেন্ড করতে পারি, আপনারা রেকমেন্ড করতে পারেন। যে এই ধরনের ক্যাসেলগুলো ঘুরলে মোটামুটি অনেক আইডিয়া পাওয়া যায়। পৃথিবীটা আসলে মুডবোর্ডের পৃথিবী, যেখানেই যা কিছু আছে না কেন মোটামুটি দেখে একটা ইন্সপিরেশন নিয়ে সুন্দর একটা জিনিস বানানো যায়। এটার মধ্যে বানাইতে হবে ওটা এরকম না। তো আমি নামতে মোটামুটি বুর্গ কাফে, বুর্গ এলসের এখানে ছোট্ট একটা কাফে আছে, যেটা আসলে অলমোস্ট বন্ধ, কিন্তু জায়গাটা খুব সুন্দর। বন্ধ না, আমার যতটুকু ধারণা যে উপরের যে ক্যাফেটা আছে সেই মানুষগুলো আসলে ইচ্ছা করলে এখানে এসে চাটা খাইতে পারবে। এবং আমারও খুব ইচ্ছা করতেছে এক কাপ কফি খাওয়ার, কিন্তু পয়সা নাই, এবং পয়সা আছে কিন্তু এখানে দাম অনেক বেশি, যেটা আসলে আমি অ্যাফোর্ড করতে পারবো না, বা এটা আমি খরচ করতে চাচ্ছিও না। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, আপনি ইচ্ছা করলে কফি খেতে খেতে এরকম একটা সুন্দর ভিউ পেতে পারেন, যেটা আসলে অসম্ভব সুন্দর। এবং এইখানেও ক্যাফের কিছু একটা অংশ আছে যেটা ইচ্ছা করলে মনে হয় এখন হয়তো খোলা নাই, কিন্তু একটা সময় পরে ঠিকই এটা খোলা থাকে, বা নর্মাল যে দিন সেই দিনে হয়তো খোলা থাকে। কিন্তু আমি এটুকু বুঝি না যে নর্মাল দিনে তো এত মানুষ আসার কথা না। এবং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, আপনারা যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন আমি আমার ট্রাইপডটা নিয়ে, গোপ্রো নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ওই যে দেখেন, আমি যাই হোক আমি আশেপাশের জায়গাটা আসলে ঘুরে দেখার চেষ্টা করতেছি আপনাকে। প্রত্যেকটা জায়গা থেকে খুবই সুন্দর, এবং এইসব প্লেসে 2 কাপ কফি অথবা কারোর সাথে যদি একটু আড্ডা দেওয়া যায় খুব বেটার। আমি বরাবরই একলা ভ্রমণ করতে পছন্দ করি, কিন্তু এইসব প্লেসে আসলে এই ধরনের কফি প্লেস অথবা কফি শপ জায়গাগুলো দেখলে আমার মনে হয় যে না, কেউ থাকলে হয়তো একটু আড্ডা মারা যেত। ব্যাপারটা এরকম না যে আপনার প্রিয়জনকে নিয়ে আসতে হবে, আপনার ফ্রেন্ড হইতে পারে বা আপনার পরিচিত কেউ হইতে পারে যাকে নিয়ে আপনি আড্ডা দিতে পারবেন। আমি যদি পারতাম তাহলে আমি অপরিচিত মানুষের সাথে আড্ডা দিতাম, কিন্তু সেই পসিবিলিটি হবে না। এবং আপনি যদি চান, ইচ্ছা করলে ওই যে ছড়াটা যেটা আসলে ক্যাসেলের চারদিক দিয়ে মোটামুটি ঘুরে গেছে, এটা কিন্তু ক্যাসেলের রাইট সাইড। এটা রাইট সাইড না লেফট সাইড? আচ্ছা যাই হোক, একটা সাইডই, মানে আরেকটা সাইডে এখানে ইচ্ছা করলে আপনি গোসলও করতে পারবেন। কারণ আমি খেয়াল করছি যে কেউ গোসলও করতেছে। জার্মানরা আসলে পানি টানি দেখলে এই সামারে খুব উত্তেজিত হয়ে যায়। আমি আসলে ফ্রি বুর্গ এলসের যে ক্যাফেটা আছে সেখানের প্লেসটাতে বসে আছি। আমি কিছু খাইনি, মোটামুটি এটুকু গ্যারান্টি দিতে পারি। তো আমি একটু পরেই, আর মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে আসলে আমি মোজেল কার্নের দিকে রওনা দিব। হয়তো আমার 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টা 10-12 মিনিটের মতো লাগতে পারে। তো আমি যাওয়ার পথে আসলে আর কোনো ভিডিও করব না। এখানে আসলে আমার আজকের ব্লগটা মোটামুটি শেষ না, একেবারে শেষ বললেই চলে। তো লাস্টে এটুকু বলতে চাই যে আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন বা একটু হলেও দেখতে পছন্দ করেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন,
এবং আপনাদের কিছু জানার থাকলে ডেফিনেটলি আমাকে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো এতটাই ইন্টারেস্টিং যে আপনি ইচ্ছা করলে যে কারোর সাথে শেয়ার করতে পারবেন, এবং আপনি একটা 5 বছরের বাচ্চার সাথেও শেয়ার করতে পারবেন। দেখে হয়তো কিছুটা হোপ হবে যে আমি এই জায়গাটা যাওয়ার চেষ্টা করব বা এরকম আমি ঘুরতে চাই। আমি এইটুকু বলতে পারি যে আপনি খুব বাজে একটা কন্টেন্ট শেয়ার করছেন, ব্যাপারটা এরকম না, খুব ভালো একটা কন্টেন্ট শেয়ার করছেন, এইটুকু মোটামুটি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। সো আমি আমার ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গাটা দেখানোর চেষ্টা করি। আমি একজন ট্রাভেল ব্লগার, আমি শো অফ করতে পছন্দ করি না। আমি যেহেতু ট্রাভেলই করি, সো আমার বিভিন্ন জায়গাটা দেখানোই আসলে আমার কাজ। আমি হয়তো গত 1 বছর যাবত 1.5 বছর যাবত ট্রাভেল ব্লগিং করি, মানে আমার ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় যাই, ছবি তুলি, ভিডিও করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, টুইটার দিয়ে, ইউটিউব দিয়ে দেখানোর চেষ্টা করি। কিন্তু এর আগেও আমি ঘুরতাম, হয়তো আমি অনেক আগে থেকে ঘোরার চেষ্টা করেছি, তখন হয়তো আমার ক্যামেরা ছিল না বা আমি সেই ধরনের আর্কাইভ করার চিন্তা করিনি। স্টিল ফটো কিছু তুলেছিলাম, কিন্তু এইভাবে ভিডিও করব সেটা চিন্তা করিনি। একটা সময় মনে হয়েছে যে আমি যেহেতু ঘুরছি, কেন একেবারে মোটামুটি একটা ভিডিও করে আমি সবার সাথে শেয়ার করব না। সেই উদ্দেশ্যে আসলে আমার এই ট্রাভেল ব্লগিং শুরু করা। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটা দেখতে পারেন, শেয়ার করতে পারেন এবং আপনিও শুরু করে দিতে পারেন। এবং যারা আসলে ভ্রমণ করতে চান তাদের জন্য আমি শুধু একটাই টিপস দিব, শুরু করেন। একটা সময় আপনি যেই জায়গায় যেতে চান ইনশাল্লাহ ওটা হয়ে যাবে। আপনার ইচ্ছা করার দায়িত্ব আপনার ইচ্ছা পূরণ করার দায়িত্ব আল্লাহ তাআলার। আপনি যদি বিশ্বাস করেন এক সময় যেতে পারবেন, তাহলে যেতে পারবেন। আমি একটা সময় চিন্তা করি নাই যে আমি জার্মানির এই প্লেসগুলো ঘুরতে পারবো বা স্পেনে যেতে পারবো বা নেদারল্যান্ডে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাকে সে সুযোগ দিয়েছে, আমি ইচ্ছা করেছি, সুযোগ দিয়েছে। হয়তো আমি আরও বেশি ইচ্ছা করব, আমি আরও প্লেস দেখার ইচ্ছা করব, আমি হয়তো সেখানেও যেতে পারবো আল্লাহ তাআলা যদি চায়। তো আপনি চেষ্টা করেন, অবশ্যই যেতে পারবেন। আমি যখন ঘুরতে চেষ্টা করেছি, ভ্রমণ করতে চেষ্টা করেছি, আমার আশেপাশের জায়গা ঘোরার চেষ্টা করেছি। আমি গাজীপুরে থাকতাম, আমি গাজীপুরের আশেপাশে অনেক জায়গা ঘুরেছি, সেই যে জায়গাগুলো আমার ভালো লাগতো। আপনিও যদি ইচ্ছা করেন তাহলে ঘুরতে পারবেন। আপনি যদি চিন্তা করেন আমি অনেক খাইতে চাই, তাহলে হয়তো আপনার ভালো খাওয়ার আপনার একটা ব্যবস্থা করে দেবে আল্লাহ তাআলা। আপনি যদি ঘুরতে চান, আল্লাহ তাআলা একটা ঘোরার ব্যবস্থা করে দেবে। তো আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।